আসসালামু আলাইকুম। আমি ফাতেমা খোরশেদ মিনহা। প্রতিদিন আম্মু কষ্ট করে রান্না করে, তাই আম্মুকে আজকে ছুটি দিলাম। তাই আমি চলে আসলাম নিজে রান্না করতে। বিশ্বাস করেন, নিজের হাতের রান্না খেতে অনেক ভালো লাগে। আজকে আমি বেগুন দিয়ে মাছ ভাজা করবো। যারা যারা এই রেসিপি পারেন না, আমার কাছ থেকে শিখে নেবেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা যারা এই ভিডিওতে লাইক করেননি, তারা ভিডিওতে লাইক করে দিবে প্লিজ। রান্না তো করতে আছি ভালো কথা, কিন্তু কেউ আমাকে কোনো কিছু পরিমাপ জিজ্ঞেস করবেন না। আপনারা দেখে দেখে শিখবেন। এখানে আমার অনেক পরিচিত ভালোবাসার মানুষ আছেন, আমার ভিডিও দেখে এখানে কমেন্ট না করে বাড়িতে কমেন্ট করবেন না। এখনো যারা মনে মনে মাশাআল্লাহ বলেননি, তারা আমার সাথে সাথে বললেন মাশাআল্লাহ। চলো রান্না করতে করতে আপনাদেরকে একটা গজল শুনে, গজলটি শোনার আগে তারা এখনো পেজটি ফলো করেননি, তারা পেজটি ফলো করেন। চলুন গজলটা শুনে। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে তো মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। গজলটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। এই যে দেখেন, কথা বলতে বলতে আমার রান্না ফেরত দেখে এখন ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি। আম্মু হঠাৎ করে এসে চিলি দিয়ে গুঁড়ো দিয়ে দিল, তখনই আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আম্মু কিচেনে আসলো কেন? যাই হোক, মাছগুলো হয়ে আসলে এরপর ভেজে রাখা বেগুনগুলো উপরে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে মাছের সাথে বেগুনগুলো মিশিয়ে নিব। রান্না প্রায় শেষ। এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আমি কি করলাম, ধনিয়া পাতা এক জায়গার মধ্যে দিয়ে দিলাম। মাছ রেডি হয়ে গেল। আমার সুন্দর রেসিপি রান্না তো শেষ। এবার খেতে বসে গেলাম। একটু অপেক্ষা করেন রিভিউ শোনার জন্য। জীবনে প্রথম নিজের হাতে রান্না খেলাম। বিশ্বাস করেন কি যে আনন্দ লাগে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেক কথাই বলি পারলাম। একবার হাত চেটে পুঁতে খেলে মজা হয়েছে। আল্লাহ হাফেজ।